নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। হাতের রেখা বিচার করার পূর্বে আমাদের হাতের গঠনমূলক বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া প্রয়োজন। একটি হাতের রেখার বিচার করতে গেলে পুরো হাতের গঠনমূলক বৈশিষ্ট্য আগে দেখে নিতে হবে। হাতের গঠনমূলক বৈশিষ্ট্য বলতে সবার প্রথমে হাতের আঙুলের আকার ও হাতের তালুর আকারটা আমি দেখে নেব। হাতের তালুর আকার হাতের আঙুলের তুলনায় অনেকটাই লম্বা। যাদের হাতের তালুর থেকে আঙুল ছোট হয় তাদের মধ্যে বিশ্লেষণ শক্তি কম থাকে, বিশ্লেষণ ক্ষমতা কম থাকে। তারা যে কোনো কাজে অত্যন্ত তাড়াহুড়া করতে চায় বা তাড়াহুড়ার মধ্যেই সব কাজ শেষ করতে চায়। এবং এই হাতে শিরোরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে দিকে ঢলে পড়েছে, তাই এর মধ্যে কিন্তু এর মাইন্ড অত্যন্ত চেঞ্জ হয়, অর্থাৎ এর মন কিন্তু অত্যন্ত পরিবর্তনশীল। তার সাথে বুধের আঙুল অনামিকার প্রথম পর্বের তুলনায় খানিকটা ছোট। এই অনামিকার প্রথম পর্ব বুধের আঙুল অনেকটাই ছোট এবং বুধের আঙুল কিন্তু অন্য অন্য আঙুলের তুলনায় গঠনমূলকভাবে অনেকটাই নিচে। তো এদের মধ্যে তাড়াহুড়োর ভাব থাকার কারণে এদের মনের ভাব অন্যের কাছে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে না। উচ্চ শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলার সময় কনফিডেন্সের অভাব দেখা যায়। চন্দ্রের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকার কারণে চন্দ্রের ক্ষেত্রে এই হলো চন্দ্রের ক্ষেত্র, এখানে ক্রস চিহ্ন থাকার কারণে এর কিন্তু মানসিক অবসাদ এবং মানসিক হতাশা মাঝে মাঝেই হতে হয়। যে কোনো কারণবশতই একে মানসিক হতাশা হতে হয় এবং কোনো কাজ উৎসাহ নিয়ে শুরু করে ঠিকই, কিন্তু কিছুদিন পরেই উৎসাহ হারিয়ে ফেলে। এর আয়ুরেখার নিচের দিকটা মাছের লেজের প্রকৃতির। দেখুন মাছের লেজের মতো রেখা ছড়িয়ে গেছে এবং এখানে একটা সুন্দর ত্রিভুজ চিহ্ন আছে। অর্থাৎ যার আয়ুরেখার নিচের দিকটা মাছের লেজের মতো থাকে তার কিন্তু প্রথম জীবনে অনেক সংঘর্ষের মধ্যে কাটাতে হয়। অর্থাৎ যে কোনো কাজ শুরু করার সময় তাকে অনেক মুশকিলের সামনে হতে হয়। কিন্তু এখানে একটা ত্রিভুজ চিহ্ন সৃষ্টি হওয়ায় সেই মুশকিলকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা এর মধ্যে তৈরি হয়েছে। এবং এই হাতে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠেছে পুরো শনির ক্ষেত্রে হৃদয় রেখার ভেদ করে চলে গেছে এবং এখান থেকে আয়ুরেখার সঙ্গে আর একটা রেখা সাপোর্টিং লাইন উঠে এই রেখার সঙ্গে টাচ হয়েছে। এখানে একটা মাছের আকৃতি সৃষ্টি হয়েছে। এই মাছের আকৃতি কিন্তু হাতে অত্যন্ত শুভ ফলদায়ক। এখানে এই মাছের আকৃতি গঠন হওয়ার কারণে এ কিন্তু জীবনে প্রচুর উন্নতি লাভ করতে পারবে। এর ভাগ্যরেখায় আর একটা সাপোর্টিং লাইন চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে ভাগ্যরেখায় চলে গেছে। চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা ওঠার কারণে এর কিন্তু অন্যের দ্বারা খুব সহযোগিতা পাবে এবং বিদেশ গিয়েও এ বহুত সফলতা অর্জন করতে পারবে বা বিদেশি কোনো ব্যবসার দ্বারা এ কিন্তু ব্যাপকভাবে জীবনে উন্নতি লাভ করতে পারবে। কিন্তু এই সাপোর্টিং লাইন ক্রস চিহ্ন সৃষ্টি হওয়ার কারণে এর কিন্তু জীবনে সমস্যাও প্রচুর আসবে কর্মজীবনে। এরপরে দেখে নেব এর বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতির ক্ষেত্র কিন্তু খুব বড় না হলেও এখানে কিন্তু সুন্দর কয়েকটি ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রে একটা সুন্দর চতুর্ভুজ চিহ্ন দেখা যাচ্ছে। বৃহস্পতি ধনকারক গ্রহ, এখানে চতুষ্কোণ চিহ্ন বা ক্রস চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন অত্যন্ত শুভ ফলদায়ক, অর্থাৎ ধন কারক, ধন বৃদ্ধি করে। এবং শনির ক্ষেত্রের নিচে হৃদয় রেখার সঙ্গেই একটি সুন্দর ত্রিশূল চিহ্ন সৃষ্টি হয়েছে। শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন সৃষ্টি হওয়া মানে এ যে বিষয়ে জ্ঞান লাভ করতে চায় বা যেই বিষয়ে যে কোনো কাজ করলে সেই বিষয়ে খুব তাড়াতাড়ি জ্ঞান লাভ করতে পারে, অর্থাৎ ভাগ্য কিন্তু এর সাথ দেয়। আবার দেখুন শনির ক্ষেত্রে কিন্তু স্টার চিহ্নও সৃষ্টি হয়েছে। এইভাবে একটা স্টার চিহ্ন সৃষ্টি হয়েছে। দেখুন এই শনির ক্ষেত্রে স্টার চিহ্ন কিন্তু মানুষকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে, অর্থাৎ অনেক ভাগ্যবান করে তোলে। হাতের মধ্যবর্তী অংশে ক্রস চিহ্ন থাকা শুভ, সে আমরা সকলেই জানি। এখানে একটা সুন্দর ক্রস চিহ্ন সৃষ্টি হয়েছে এবং এই ক্রস চিহ্ন কিন্তু আর একটা চতুর্ভুজ চিহ্ন গঠিত হয়েছে। এই চতুর্ভুজ চিহ্ন কিন্তু হাতে থাকা মানে তা রক্ষা কবচ বলা হয়। অর্থাৎ জাতক জীবনে অনেক সমস্যার মধ্যে পড়লেও সে কিন্তু সমস্ত সমস্যার থেকে রক্ষা পাবে। কিন্তু এই জাতকের হাতে এত কিছু উন্নতির চিহ্ন থাকা সত্ত্বেও এই জাতক কিন্তু সহজে উন্নতি করতে পারবে না, কারণ এর পরিবর্তনশীল মানসিকতার জন্য।